প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে 12th ফিজিক্স থেকে, নট অনলি 12th, ইট অলসো ইনক্লুডেড ইন 10th সিবিএসসি, আইসিএসসি, রিফ্র্যাকশন, আলোর প্রতিসরণ পাঠ থেকে আমি আলোচনা করব রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ, এই বিষয়টুকুর উপরে, প্রকৃত এবং আপাত গভীরতা। যদি আমি এর উদাহরণ বলতে চাই, ঘটনাটা কি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা যদি বলতে চাই, দেখবে একটা খালি বালতি যদি দেখো, তার গভীরতা যতটা, যদি বালতিটিকে জল ভর্তি করো দেখবে গভীরতাটা কমেছে বলে মনে হয়। একইভাবে একটা কাঁচের গ্লাসে জল ভর্তি করবে, একটা পেনকে রেখে দেবে, একটা স্টিককে রেখে দেবে, কি দেখতে পাবে বলো তো? মনে হবে যেন পেনটা বা ওই কাঠিটা বেন্ড করেছে, বেঁকে গেছে। তো এরকম কেন হয়? এরকম মনে হওয়ার পিছনে কারণটা কি, সেটাই আমার আলোচনার বিষয়বস্তু। খুব সংক্ষেপে এক কথায় যদি বলতে চাই, এর কারণ হলো আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ তো আমি বলেই দিলাম, এবার এর পিছনে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা কী আছে সেটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেব। ওকে, আচ্ছা, আমি ধরে নিচ্ছি বস্তুটা জলে আছে, আর অবজারভার মানে তুমি আমি দেখছি জলের উপর থেকে, বায়ু মাধ্যম থেকে দেখছি। এই ক্ষেত্রে পর্যায়ক্রমিক আলোচনাটা কেমন হবে, পর্যায়ক্রমিক ডেরিভেশনটা কেমন হবে একটুখানি দেখে নাও। আমি আলোচনার সাপেক্ষে ধরে নিলাম বস্তুটা ঘনমাধ্যমে আছে, আর আমার অবজারভেশনটা হচ্ছে বায়ু থেকে, বায়ু মাধ্যম থেকে আমি অবজার্ভ করছি পুরো ঘটনাটা। ঘটনার পর্যায়ক্রমিক ডেরিভেশনটা আমি এই অংশটা করে নিচ্ছি, দেখে নাও একটুখানি। ধরে নাও এইরকম কোনো একটা পজিশনে বস্তুটা আছে, তো এখান থেকে এটা যদি অভিলম্ব হয়, সাপোজ এটা বায়ু মাধ্যম, এই অংশটা হলো জল মাধ্যম। আলো যখন জল থেকে বায়ু মাধ্যমে যাবে, অর্থাৎ ঘন থেকে লঘুতে যাবে, কি হবে বলো তো? আলো যখন ঘন থেকে লঘুতে যাবে অবশ্যই অভিলম্বের কাছে আসবে না দূরে সরে যাবে বলো তো? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই না? তার মানে যদি যাওয়ার কথা ছিল এই দিকে, তা না গিয়ে আলো কিন্তু এই রকমভাবে পাস করবে। ওকে, এখন দেখো আমাদের চোখ কিন্তু বাঁকা পথ ফলো করে না, আমাদের চোখ সর্বদাই সোজা পথ দেখে, আমাদের দৃষ্টিটা সবসময় সোজা, কার্ভ পাথে আমাদের চোখ দেখে না। যেহেতু লাইটটা এরকম বাঁকা পথে যাচ্ছে, তাই মনে হবে বস্তুটা আসলে এইরকম কোনো একটা জায়গায় আছে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আমি যদি পুরো অংশটা একটা স্ট্রেট লাইনে ড্র করে নিই, পুরো অংশটা যদি আমি একটা স্ট্রেট লাইনে ড্র করি, এই জায়গাটা বস্তু, এই জায়গাটা প্রকৃত বস্তুটার অবস্থান মনে হবে এই জায়গায় আছে। ঘটনাটা কি দেখো, আই রিপিট, বস্তুটা জলে আছে, আমি দেখছি বায়ু থেকে। স্বাভাবিক নিয়মে যখন জল থেকে বায়ুতে আলোক রশ্মিটা যাবে, যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, প্রতিসরণের নিয়ম অনুসারে অভিলম্ব থেকে দূরে সরে যাবে আলোক রশ্মিটা। আমাদের চোখ কিন্তু বাঁকা পথ ফলো করে না, আমাদের চোখ বাঁকা পথে দেখবে না, যেহেতু সোজা পথেই দেখবে, মনে হবে বস্তুটা আছে এরকম কোন একটা পজিশনে। এই কারণেই তো বালতির যে প্রকৃত গভীরতা, জল ভরার পরে মনে হয় যেন গভীরতাটা কমে গেছে। এই একই কারণে তুমি যদি একটি পেনকে গ্লাসের জলের মধ্যে ডুবিয়ে রাখো, মনে হয় যেন পেনটা বেঁকে আছে বা বেঁকে গিয়েছে। একটা লাঠিকে তুমি যদি বালতির মধ্যে, জলের মধ্যে ডুবিয়ে দাও, মনে হবে সেটা বেন্ড করেছে।
The cause of bending is this, the actual cause is refraction, the mathematical derivation, the ray diagram is this. ওকে, এখন তোমাদের সঙ্গে যদি আমি ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের আলোচনায় আসি, সাপোজ বায়ু মাধ্যম, এটার প্রতিসরাঙ্ক মিউ এ নিচ্ছি, জল মাধ্যম মিউ জি, সরি ইটস ওয়াটার, সো মিউ ডাব্লু নিলাম এটা। এখন ধরে নিচ্ছি এ বি হচ্ছে প্রকৃত গভীরতা, ধরে নিচ্ছি এ বি প্রকৃত গভীরতা, এ বি প্রকৃত গভীরতা, রিয়েল ডেপথ, অ্যান্ড এসি প্রকৃত গভীরতা তো এটা, এসিটা হচ্ছে আপাত গভীরতা ধরে নিলাম, এসি দিস ইজ অ্যাপারেন্ট ডেপথ, এসি আপাত গভীরতা। আচ্ছা, প্রকৃত গভীরতাকে আমি একটা ভ্যালুয়েশন ডি দিয়ে ডিনোট করলাম। সাপোজ ধরে নিচ্ছি লাইট বিএক্স পথে এসে এইভাবে বেরিয়ে গিয়েছে, এক্স ওয়াই পথে বেরিয়েছে। ওকে, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। ঘটনাটা কি ঘটেছে আশা করি বোঝাতে পেরেছি। এখন স্নেলের সূত্র যদি অ্যাপ্লাই করো, স্নেলের সূত্রানুসারে আচ্ছা, এটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয় I1 or I নিলাম, this is angle of refraction R. Okay, so we can write this is water surface, so mu W sin I equal to, this is air surface, mu A sin R. I think it's clear. স্নেলের সূত্রের গাণিতিক রিপ্রেজেন্টেশনটা খুব সহজে যদি বলি, এক কথায় যদি বলি, যে মাধ্যমের কথা বলবো সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিসরাঙ্ক কিন্তু সেই মাধ্যমের অ্যাঙ্গেলটা, এখানে মিউ ডাব্লু ইন্টু সাইন আই অ্যান্ড ইন দিস কেস মিউ এ ইন্টু সাইন আর। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। ওকে, এখন দেখো এই অ্যাঙ্গেলটা যেটা দেখছো এ অ্যাঙ্গেল, সাপোজ দ্যাট দিস ইজ BXM, এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। কেন আশা করি বুঝতে পারছো, একান্তর কোণ অ্যাঙ্গেল, উই ক্যান রাইট দিস BXM, this equal to ABX, this is also I, angle ABX, this also I, because they are একান্তর কোণ, alternate angle. In the same way, this angle and this angle are also equal. Okay, suppose that this is N, so we can write N XY, this also equal to ACX, this equal to R. এরা হচ্ছে অনুরূপ কোণ। আশা করি বুঝতে পেরেছো এই পার্টটা, কেন তারা ইকুয়াল হলো, আশা করি বুঝতে পেরেছো। অ্যাঙ্গেল BXM and angle ABX, these two are equal because they are একান্তর কোণ and these are অনুরূপ কোণ। ওকে, আচ্ছা নেক্সট আসি, এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি মিউ ডাব্লু বাই মিউ এ, দিস ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই। ইয়েস, মিউ ডাব্লু বাই মিউ এ ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই। আচ্ছা এখন দেখো তো এখানে সাইন আর এর ভ্যালুটা কত লিখতে পারি, সাইন আর সমান, ক্যান আই রাইট দিস, সাইন আর মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দিস ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ hypotenuse, sin r equal to ax by xc or cx, we can write this, and sin I
sin I equal to, this means perpendicular AX by hypotenuse, this is BX. Okay, now that we also know this, refractive index of air is 1 and refractive index of water is something 1.334/3 like this. Suppose I am taking this mu. Okay, so it will be mu equal to sin R. Sin R means, what is the value of sin R? AX by CX, AX by CX, and value of sin I, AX by BX. I think it's clear. ওকে, আশা করি এটুকুটা তোমাদের কাছে আমি বোঝাতে পেরেছি। এই ডায়াগ্রাম পার্টটুকু তোমরা করে নিয়েছো, জাস্ট আমি এই জায়গাটুকু একটু মুছে নিচ্ছি, এই জায়গাটুকু একটু মুছে নিচ্ছি। নেক্সট দেখো আমি এখান থেকে লিখতে পারি, এখানে দেখো মিউ ইকুয়াল টু, উই ক্যান রাইট দিস মিউ ইকুয়াল টু AX by CX divide AX by BX, so this is BX by CX, sorry, BX by AX, AX by CX, and this is BX by AX. Here this would be cut, BX by CX. আশা করি ক্লিয়ার ব্যাপারটা তোমাদের কাছে। এখন দেখো, ধরে নিচ্ছি this x and a, these two are very closest, a and x very closest, a ও x খুব কাছাকাছি হলে, খুব কাছাকাছি হলে, আচ্ছা একটু ভেবে নাও তো, a আর x যদি খুব কাছাকাছি হয়, এই bx, then its x comes to this point, then bx and ba is approximately equal, bx approximate equal to ba or ab. In the same way cx, if x is closest to a, then cx also equal to CA, yes or no? আশা করি বোঝাতে পারছি। এ ও এক্স যদি খুব কাছাকাছি হয়, তাহলে বিএক্সটা এ বির সঙ্গে অ্যাপ্রক্সিমেট ইকুয়াল হয়ে যাবে, একইভাবে সিএক্সটা সি এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। আশা করি এই পেয়ারগুলো তোমরা অলরেডি নোট করে নিয়েছো। নাও দ্যাট উই ক্যান রাইট দিস মিউ ইকুয়াল টু, in the place of BA, BX we can write AB, and in the place of CX we can write CA. So what is the meaning of AB? This is the real depth, and CA or AC, this is the apparent depth. So refractive index equal to AB, real depth, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। আশা করি রিলেশনশিপটা তোমাদের বোঝাতে পেরেছি। মিউ ইকুয়াল টু এবি বাই সিএ, দ্যাট মিনস রিয়েল বাই অ্যাপারেন্ট ডেপথ। এই রিলেশনশিপটুকু, এই ডেরিভেশনটুকু তোমাদের জন্য যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডেরিভেশন থেকে নিউমেরিক্যাল দিয়ে দেয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিল, প্রকৃত গভীরতা বলে দিল, ইউ নিড টু ফাইন্ড আউট আপাত গভীরতা, অ্যাপারেন্ট ডেপথ। সামটাইমস asking to find out shift means BC, what is BC, sometimes it's also given. ওকে, জাস্ট আমি দেখাবো শিফটটা কী করে বের করতে হয়। আচ্ছা, তাহলে মিউ, when object is in denser, remember this, when object is in denser and I is in rarer, object denser, I rarer, বস্তুটা ঘনতে, চোখ লঘুতে, at that time relationship is that mu equal to real by apparent. Okay,
mu equal to real by apparent. Now if I want to find out the shift, what is this? Just that CA equal to, we can write this CA equal to AB. AB is the D and this is mu. Okay, এই রিলেশনশিপটা তো করলাম। আচ্ছা নেক্সট দেখো শিফট যদি বের করতে চাই, শিফট মানে কতটা সরছে। What is the value of shifting? Shift means this is actual depth, this is apparent depth, BC is the shift. The value of BC we can write this equal to AB minus AC. AB minus AC. What is AB? AB is the actual depth, this is D. And what is AC? AC or CA? D minus D by mu. If I take common D, it will be 1 minus 1 by mu. Okay, this is the value of shifting. I think it's clear. এখন দেখো যে এই যে কন্ডিশনটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এখানে বস্তুটা আছে কোথায়? বস্তুটা আছে ঘন মাধ্যমে, চোখ দেখছে লঘু থেকে। অপোজিট ইনসিডেন্ট ক্যান বি হ্যাপেন, অপোজিট ইনসিডেন্ট ক্যান বি হ্যাপেন দ্যাট হ্যাভ এ ডিফারেন্ট ক্যালকুলেশন, বাট somehow similar to this. ওকে, অনেকটাই এর মতোই সিমিলার। জাস্ট তখন বস্তুটাকে তুমি উপরে রাখবে, বায়ুতে রাখবে অর্থাৎ লঘুতে রাখবে, আর চোখ থাকবে তোমার জলে অর্থাৎ ঘন মাধ্যমে। তো সেখানে ফাইনাল রিলেশনশিপটা কি হবে জাস্ট একটু বলে নিই। এখানে মিউ ইকুয়াল টু প্রকৃত বাই আপাত হয়েছিল, তো ওখানে হবে 1 বাই মিউ ইকুয়াল টু প্রকৃত বাই আপাত। এইটুকুটা তোমাদেরকে আমি বলে দিলাম। এরপরে যদি কোনো দিন সময় পাই বা সুযোগ হয় আমি তোমাদেরকে সেই ভিডিওটাও দিয়ে দেব। জাস্ট মনে রাখো, ইফ অবজেক্ট ইজ রেয়ার অ্যান্ড I is in denser, just opposite that condition, in this time the relationship is that 1 by mu equal to real by apparent. Only difference is that. I think you can do any numerical if coming in your exam. Okay, তো এই হচ্ছে রিলেশনশিপ। আশা করি এই ছোট্ট আলোচনাটুকু তোমাদের কাজে লাগবে। রিয়েল অ্যাপারেন্ট ডেপথের কনসেপ্টটুকু তোমাদের কাছে ক্লিয়ার হবে। তোমরা জানতে রিয়েল ডেপথ কি, অ্যাপারেন্ট ডেপথ কি, কেন এরকম হয়, বাট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইজ নিউ ফর ইউ। দেখে নিও। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, আলোচনা হবে।